সকালে গ্রামীণ জীবন এক অন্যরকম সুন্দর ও শান্তিময় জীবন। এখানে দিনের সূচনা হয় পাখির কিচিরমিচির। সকালে মাটির রাস্তায় হাঁটাহাঁটি, গ্রামের মানুষ সকালেই উঠে পড়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। মাটির রাস্তায় হাঁটতে হাঁটতে দুই ধারে সোনালি ধানে মাঠ ভরা ধান ক্ষেত আর পাখির কিচিরমিচির যেন মন ছুঁয়ে যাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো কেমন হচ্ছে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। বিশাল বড় পুকুরে এক ঝাঁক হাঁসের দল ডানা মেলে যেন সাঁতার কেটে বেড়াচ্ছে। দেখতে অপূর্ব সুন্দর লাগছে। গ্রামীণ দৃশ্যগুলো কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, তাই আপনাদের সাথে তুলে ধরলাম। আমি কিন্তু গ্রামের মেয়ে, শহরে থাকি, কিন্তু আমার গ্রাম খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে এই অপূর্ব সুন্দর দৃশ্যটি আপনাদের সাথে কিন্তু আমি ক্যামেরা বন্দি করে শেয়ার করে নিলাম। তো ভালো লাগলে কমেন্ট করবেন। আর এদিকে বাসায় আমি এসে গরম গরম রুটি আর ডিম ভেজে নিচ্ছি। এখানে সকালের নাস্তা গরম গরম রুটি আর ডিম ভাজা, কি মজা! কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তো রুটি আর ডিম ভাজি নাস্তা করার পরে দুপুরের জন্য অনেক বাটনা করার পরে রান্নাটা করে নিচ্ছি। প্রচণ্ড গরমে রান্না মানেই গরম, তবুও মেয়েদের তো ভালোবেসে রান্নাটা করতেই হবে নিজেদের প্রিয় মানুষদের খাওয়ানোর জন্য, নিজে খাওয়ার জন্য। এখানে আমি আমার ছাদ বাগানের ডাঁটা রান্না করে নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। এইভাবে গ্রামীণ জীবনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে পরবর্তীতে দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমারও গ্রামীণ দৃশ্য বানিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। খাঁচার খামারে আমি হাঁস মুরগি পুষে থাকি। এখানে প্রচণ্ড ডিম দেয়। সকালে কিন্তু আমি হাঁসের ডিম 6টা তুলে থুয়ার পরে আমি হাঁটতে গিয়েছি। এরপরে এসে রান্না কিছুটা করে আমি এখানে মুরগিতে 3টে ডিম পেড়েছে, আমি উঠিয়ে নিলাম, দেখতেই পারছেন। আর এই ডিমগুলো কিন্তু নিজেদের চাহিদা মিটিয়েও অনেক ডিমই বিক্রি করা যায়। এখানে খাবার পানি হাঁসেদের দিয়ে দিলাম, ডিমগুলো সংরক্ষণ করে রাখলাম, দেখতেই পারছেন। সকালের থেকে 9টা পর্যন্ত 9টা ডিম পেড়েছে, আলহামদুলিল্লাহ। এবার হাঁস মুরগির খাবার দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছেন এখানে কিউট 6টি মুরগির বাচ্চা আছে, খুবই চঞ্চল হয়ে গেছে, এখন আর ওরা ছোট নেই। এরপরে পানি দিয়ে দিচ্ছি, মুরগির খাবারের পানি। এরপরে বাকি রান্নাটা করে নিছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আর বড় করব না, দুপুরের রান্না পর্যন্তই শেষ করে দিলাম। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচিয়ে একটু নরম করে শাকগুলো দিয়ে দিলাম একবারে তেলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।